আল্লাহ বলে বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা তুই আমারে ডাকো না, আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম, তোরে বুঝাবার জন্য কত তাবিন সাহাবায়ে কেরাম একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সেজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আয় আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি, আর কোনো দরওয়াজা নাই। বান্দা তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না, আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম। আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরিব এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আজানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে 5 নম্বরে লাগবে প্রশাসন, পুলিশ, র্যাব, আরো কত কিছু। শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে, কারণ মানুষ বেঈমানি করে, কুত্তায় করে না। সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের? মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয়। সত্য কথা মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। গুলশানে কুত্তার চাকরি করিয়া বেতন নাই 8 জন যুবক। কিও তোর মাসে বেতন কত? এত। কাম কি? কয় কুকুরের খেদমত করি। আল্লাহ, তাহলে প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো, যে এতগুলো মানুষ বসে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই,
পৃথিবীর নিকৃষ্টতম বিছানায় চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই, সব চুপচাপ। কোনো প্রশাসন নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ। এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না। তোমার মনের আবেগটা কে বুঝেন? মা কে বুঝেন? মা কে বুঝেন? মা দেখছেননি আল্লাহর কুদরত কেমন? সারা রাত বললেও শেষ হবে না। রাত্র 2টায় বাসায় ঢুকছেন, ঢুকেন নাই, দরজায় গিয়া নক করছেন, দরজা খুলে না। কেন? বিবি ঘুমে, কাঁচা ঘুম, আদা মরা। মোবাইলে রিং দিতেছেন, আপনি রিনের আওয়াজ বাইরেতে শুনতেছেন, হে উঠে না। এমন মরা মনে হয় যে আজরাইল আসবে অবস্থা। এত অবস্থা খারাপ, দরজার উপরে ধাক্কা। এরপরও ঘরের মানুষ সজাগ না, কিন্তু তাকায় দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত। বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজাগ। আচ্ছা দেখেন, একটা বাচ্চা শিশু 5 কেজি ওজন ধরে নেন, মায়ের পাশে ঘুমাচ্ছে। মাও বড় বডি নিয়ে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম। যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মরে যাবে। আজও পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে? পাহারা দেয় কে? আপনার বাবা। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম। ঘুমাইতে পারো না রে খিলকিতের মানুষ। মশা চিনেননি? মশা বড় পাওয়ারি, এক পাওয়ারি মশা। এক মশায় কত মানুষের পেটের খানা দেয়। কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায়। মশা আছে কয়েলের ফ্যাক্টরি, মশা আছে মশারির ফ্যাক্টরি, এসি মশারি। এমন মশারি টানাইছে মশা ডুববে না। রাতের গভীর যখন মশারি টানায় ঘুম গেল, বাতি নিভাইয়ে দিছে। চোখে ঘুমটা লাগছে, ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে। বাতি জ্বালায়, এসি মশারি। এরপরেও ভিতরে মশা আসলো কিভাবে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না, কেমনে ঢুকলো? আল্লাহ কয়, ওইটার দিকে না তাকায় তোর কানের দিকে তাকায় দেখ। মশারির ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো। মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। সামনে দিয়া মশা ঘুরে ঘুরে ঘুরে, তুই তো অচেতন ঘুমে আসো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বলতো, আই এম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, তা কারবার শেষ। কারণ একটা মশা নমরুদের নাক দিয়া ঢুকে কই গেছে? মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম হয়ে যায়। দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ। হঠাৎ করে কাইট হয়ে জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয়, এই ভাগ্য আমার যে জুতার ভিতরে ঔষধ ঢুকানো। দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম, আমার সান কপাল। জুতা মাথায় স্পর্শ হলেই মাথা ব্যথা থাকে না। কেমন সান কপাল চিন্তা করে। যখন জুতার আঘাতটা একটু বেশি দেয়, মাথা আরো ঠান্ডা হয়। এটা হলো আল্লাহর মায়ের, দুনিয়ার বাইরে। আমেরিকার ডব্লিউ বুশ জুতা খাইছিল না? সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে, কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? কয়, ডোন্ট মাইন্ড, আমি এটা কিছুই মনে করিনি। কিতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করিনি। নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি। কে দিবে বাড়ি? কয়, টাকা দিয়ে বেতনে কর্মচারীরা, কাজই হলো জুতার বাড়ি মারবে।
কর্মচারীরে ডাক দিয়া কয় এদিকে আয়, তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। এই হলো চান কপাল। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে, তোর কানের ভেতরে যায় না, কেউ ওখানে পাহারা দেয় না। আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসছি, দাঁত নাই। আব্বা আম্মা কোনোদিন বলেন আমার সন্তানের দাঁত দাও। যখন আমার মনে দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে। আল্লাহ দিছেন কেমনে? আল্লাহ কয় উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক। এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে, তাহলে ক্রোশ হয়ে যাবে। জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ, আর বাড়া যাবে না। এইবার এই দাঁতের পাওয়ার কম, প্রথম দাঁতের পাওয়ার কম। আমার আম্মা আব্বা কোনোদিন বলে না আল্লাহ এমন দাঁত দিছো, যেহেতু দিছই পাওয়ার ওয়ালাটাই দিত। কোনোদিন মা বাবা বলে নাই, বরং আমার মালিক কম পাওয়ারের দাঁত ফালাইয়া আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা করে দিলেন। এ বান্দা তাকায় দেখছুনি আমার আল্লাহ কেমন দয়ার মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় 10টা সন্তান দিলেন, কারো চেহারার সাথে মিল নেই। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। 10টা সন্তান যা রইছে, বাবায় তো বেড়াতারাই হইরে যায়, কোন ছেলে কার, কেডা নাম কি এও ভুলে যায়। কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাডার মাঝে দিয়ে দিছেন, আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে। সন্তান কান্না করে রাস্তার বাহিরে, শিশু বাচ্চা কান্না করে, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, ঝগড়া করে, কিলাকিলি কান্নাও শুরু করে। আম্মা জান বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা, আমার সন্তান কান্না করে। ভাই কয় না না, অন্যের বাড়ির বাচ্চা। কয় না, আমার বাচ্চা। গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, মাইকে কথা বলি, মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে, কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে, তার পুড়িয়ে যাবে। একটু চিন্তা করো রে মুমিন, জিব্বা নামের মেশিনটা নাড়ায় 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 70-80 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা। কোনদিন জিব্বা ব্যথা করে না? গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা? এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? কোনদিন তো জিব্বা ব্যথা হলো না, মেশিনটাও বন্ধ হলো না। এই মেশিনের বাতাস কে দেয়, ঠান্ডা কে করে, তেল পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখ, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান, অনেকের চোখে সমস্যা, দেখে না, জবান আছে কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, বলো কেমনে তুমি মোবাইলে গুনাহ দেখতা?
আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন, কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা। আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি, দুইটা চোখ কত সুন্দর, তোর চেহারাটা কত সুন্দর। এরে বান্দা, আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম। তুই ঘুমাবি, ঘুমের জন্য আরামের বিছানা দিলাম। তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি, দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না। আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি, ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো, আদর করে বাবাকে আব্বু বলে ডাকো। তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আমার আম্মা জান রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ, মা গুনগুন করে কান্না করে। বাবায় জিজ্ঞাসা করে, সন্তান তুমি কাঁদো কেন বিবি? বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা, জ্বালা, কষ্টের কারণে কাঁদি। বাবা জিজ্ঞাসা করে, বিবি কিসের তোমার কষ্ট? বলে আর 1 সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না, 1 সপ্তাহ হয়ে গেল। বাবা কয় কেন ডাকে না? কয় আমি অভিমান করেছে, গত সপ্তাহ একটা অপরাধ করেছে, আমি ধমক দিয়েছি, সন্তান কথা বলে না। ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না, নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায়। আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে। বাবাই বলে, বিবি কাঁদিও না, ঘুমাও। সন্তান বুঝতে পেরে আসবে, তোমার কাছে ক্ষমা চাবে। মা কান্না করে বলে, ও স্বামী, আমি যতই চেষ্টা করি ঘুমাবো, কিন্তু আমার চোখে ঘুম আসে না। খানার প্লেট নেই, খানা ভেতরে যায় না। আমি বারবার অপেক্ষা করি, আবার সন্তান আবারে আম্মু বলে কখন একটা ডাক দিবে। আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই। এরে আমার যুবক, ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান ধসে কত মানুষ পুড়ে গেল। আমার এক মুসল্লি, তার বিবিও মারা গেছে। ওর একটা মেয়ে স্কুলে পড়ে, মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে, কিন্তু বাচ্চা আর এক গেট দিয়া বের হয়ে গেছে। মা ঢুকে আর বের হতে পারে নাই, পুড়িয়া মারা গেছে। ওই বাচ্চা কান্না করে, আমি আম্মু বলে কাকে ডাকবো? আমারে মায়ের আদর কে দিবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা, তুই আমারে ডাকো না, আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা, তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম, তোরে বুঝাবার জন্য কত তাবিন, সাহাবায়ে কেরাম, একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা, তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সেজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আয় আমার রহমতের দরজা দিয়া কোথায় যাবি? আর কোনো দরওয়াজা নাই।
বান্দা তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না। আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম। আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আজানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি? একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বরং আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। ওলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে মরার আগে। মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে। জীবনে সফলতার জিন্দেগি দেখবা না রে বাবা। তোমার মতো কত যুবক একটু তাকায়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি জবাব দেওয়া আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখ, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাসে যায়, এইভাবেই ক্লাস করে, মনে হয় যেন মসজিদের বড় খতিব হয়ে আছে, অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না। ও আল্লাহর বান্দা, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, আজান হয়ে গেছে, রুগীদের বলে এখন নামাজের টাইম, নামাজে যাব, ডাক্তারও নামাজে যায়, রুগীদেরকেও নামাজে পাঠায়, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি মা বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে, কান্না করে, তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়।
ব্যবহারটা যেন সুন্দর হয়। আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না, নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানেরটাই সুন্দর হয়ে যাবে। মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, কারণ গাছ ভালো হলে ফল, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই জমিনে ও যুবক, তোমার মতো যুবক ডিসিএসপি ওসির চাকরি করে নামাজ পড়ে নাই? বলো তুমি পারো না কেন? তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ আর পড়বো না, আল্লাহকে ভুলে যাব। কিন্তু না, ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল, অপচেষ্টা পারে নাই বের করতে। অতএব আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। তুমি যাই করো না কেন বাবা, নবীর মোহাব্বত নিয়ে চলো, মানুষের ভালোবাসো, জবানটাকে কন্ট্রোল করো, আজান হলে নামাজে যাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো। আরে মনের শখ লাগছে এই জন্য গুনাহ করছো, মেনে নিলাম। মনের শখ লাগছে পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার ফিরে যাও। এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে? বলো, কতদিন তোমার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে শখ মিটবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় লাশ নাই, যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? ওই হুন্ডায় উঠে দৌড়ায়, ফট করে গাড়ির সাথে আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আপনার দরওয়াজায় হাজির। আমরা গুনাহগার, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা, কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, ইজ্জতের জীবন আমাদের দান করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ আমাদের ইখলাসের সাথে খেদমতের জন্য সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ